সারা ভারতব্যাপী ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে আমাদের একটা দীর্ঘদিনের দাবি, গত 10 বছর ধরে যে দাবিটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রাখছি, আমাদের 5 ডেজ উইক, অর্থাৎ মাসের প্রত্যেকটা স্যাটারডেকে অফ করে দিয়ে 5 ডেজ উইক চালু করার জন্য। ইন বিটুইন কেন্দ্রীয় সরকার আমাদের সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডেটা অফ করেছে। তারপর আমাদের এই 10 বছরের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে গত 2023-এ আমাদের যে ওয়েজ রিভিশন বা বাইপার্টেড সেটেলমেন্ট হয়েছে, সেই সেটেলমেন্টে গভর্নমেন্ট এবং আমাদের ইউনিয়নের মাঝখানে যে সংগঠনটা ব্রিজিং হিসেবে কাজ করে গভর্নমেন্টের, দিস ইজ কল আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এই ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন 2023 সালে আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে গভর্নমেন্টের কাছে রিকমেন্ড করেছে যে সারা ভারতবর্ষে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 5 ডেজ উইক চালু করা হোক। এবং সেই ক্ষেত্রে ইউনাইটেড ফোরামের নেতৃবৃন্দ আমরা যেটা নর্মালি ব্যাংকিং টাইম হচ্ছে 10টা থেকে 5টা, কিন্তু সেইটাকে 9:45 থেকে 5:30 পর্যন্ত এক্সটেনশন দিয়ে 45 মিনিট সময় বাড়িয়ে 5 দিন করে সপ্তাহে কাজ করার আমরা রিকমেন্ড করেছি। এই একটা মেইন বিষয় হচ্ছে সারা ভারতবর্ষে স্টক মার্কেট, কর্পোরেট অফিস, এলআইসি, জিআইসি, স্টক এক্সচেঞ্জ, এই সমস্ত কর্পোরেট অফিস 5 ডেজ উইকে চলছে। সেটার সাথে সাথে আমাদের ব্যাংকিং সেক্টর সেটা আমরা চাইছি, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটাকে রিলাক্টেন্ট, সেটা সিদ্ধান্ত আমাদেরকে মান্যতা দিচ্ছে না। গত বছর আমরা মার্চ মাসে 2025-এ মার্চেও আমরা 2 দিন পরপর স্ট্রাইক ডাকা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে তারা সেটাকে নিয়ে চিন্তা করছে, ভেরি শর্টলি তারা সেটাকে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটাকে মান্যতা দেয়নি। তার মধ্যে বহু মিটিং গেছে। লাস্ট গত 22 তারিখ এবং 23 তারিখও সিএলসি, যেটাকে বলা হয় সেন্ট্রাল লেবার কমিশন, এই সিএলসির সাথে ইউনাইটেড ফোরামের নেতৃবৃন্দের মিটিং হয়েছে। সেই মিটিংয়েও সিএলসির যে অফিসিয়ালস রয়েছে, তারা গভর্নমেন্ট অফিসিয়ালস, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তার জন্য সারা ভারতব্যাপী আজকে 8 লক্ষের উপর ব্যাংক কর্মচারী আধিকারিকরা ব্যাংক স্ট্রাইকে রয়েছেন। ভারতবর্ষের সমস্ত ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, রুরাল ব্যাংক, সমস্ত কিছু বন্ধ আছে। আমরা জানি এই বন্ধের পরে গত 3 দিন কন্টিনিউয়াস বন্ধ গেছে। ফোর্থ স্যাটারডে, সানডে, ন্যাশনাল হলিডে, রিপাবলিক ডে গেছে কালকে। কাস্টমারের একটু অসুবিধা ঠিকই হবে, আমরা সেটা জানি, কিন্তু কাস্টমারদেরকে অসুবিধা দেওয়ার জন্য আমাদের এই স্ট্রাইক নয়। এই স্ট্রাইক আমাদের দাবিকে মান্যতা দেওয়া। কারণ আমরা বারবার করে আমরা পাশাপাশি আরেকটা ডিমান্ড আমরা রাখছি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কর্মী অভাব রয়েছে। আমাদের যদি আমরা ত্রিপুরা রাজ্যে ধরি, ত্রিপুরা রাজ্যে দেখা যাবে যতগুলি ব্যাংক ব্রাঞ্চ আছে তার 50% উপর ব্যাংক ব্রাঞ্চ সিঙ্গেল অফিসার দিয়ে চলছে বা সিঙ্গেল কারিগর দিয়ে চলছে, যেটা একটা দুর্বিষহ কাজ। কারণ সমস্ত ছোট বড় সমস্ত ব্যাংকেরই যখন একটা জায়গায় একটা সাব ডিভিশন বা একটা ডিস্ট্রিক্ট বা একটা ব্লকে ব্রাঞ্চগুলি খুলে প্রচুর সংখ্যক কাস্টমার বেস থাকে, সেই কাস্টমার বেসকে একজন অফিসারের পক্ষে সম্ভব হয় না। ইভেন দেন রিলিভিং অ্যারেঞ্জমেন্ট, একটা মানুষের যদি অসুস্থ হয় তার পরিবারকে সময় দেওয়ার জন্য তার ছুটি নিতে হয়, যে আমরা যে ছুটিটা পাই সেই ছুটিটা সিএল বলা হোক বা আনলি যেটাই হোক, এই ছুটিটা পর্যন্ত বের করতে পারছে না। কারণ আমাদের যারা ব্যাকআপ পয়েন্ট রয়েছে রিজিওনাল অফিস বা জোনাল অফিস আগরতলা শহরে, এখানেও আমাদের পর্যাপ্ত অফিসার নেই যে আমরা ব্যাকআপ পাঠিয়ে তাদেরকে লিভ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 5 ডেজ ব্যাংকিং, তারা এটা আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য আমাদের অফিসাররা বা কর্মচারীরা কোনোভাবেই তাদের পরিবারকে সময় দিতে পারছে না। তো সেটাকে মান্যতা দিয়ে আমরা চাই কেন্দ্রীয় সরকার অন্যান্য সমস্ত কর্পোরেট সেক্টরের মতো, অন্যান্য এলআইসি, জিআইসি, স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেট, শেয়ার মার্কেট সব কিছুর মতো ব্যাংকিং সেক্টরেও 5 ডেজ উইক, অর্থাৎ প্রত্যেকটা স্যাটারডেকে অফ করে দেওয়া হোক, সেটা আমাদের দাবি। এই দাবি যদি কেন্দ্রীয় সরকার না মানে, আগামী দিন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সারা ভারতব্যাপী আরো বৃহত্তর আন্দোলনে যাবে। আমাদের আজকে প্রোটেস্ট ডেমনস্ট্রেশন আগরতলা শহরে যদি আমরা ধরি, এখানে স্টেট ব্যাংকের সামনে হয়েছে, এখানে ইউকো ব্যাংক কামানচুনির সামনে হয়েছে, কানাড়া ব্যাংক দুর্গাবাড়ির সামনে হয়েছে, পিএনবির যে সার্কেল অফিস যেটা আখাউড়া রয়েছে, আমাদের ডেমনস্ট্রেশন উদয়পুর হয়েছে, আমাদের ডেমনস্ট্রেশন ধর্মনগর হয়েছে। মূলত যেহেতু 3 দিন বন্ধ গেছে, আমরা আগরতলা সেন্ট্রিকে ডেমনস্ট্রেশনটা রেখেছি, কারণ ম্যাক্সিমাম স্টাফরাই চলে এসছে আগরতলাতে, সাব ডিভিশনগুলিতে তারা এখনই মুভ করবে, সেটাও আমার জনসাধারণের জানা উচিত। আজকে যে সমস্ত অফিসাররা আপনারা বিভিন্ন ডেমনস্ট্রেশন পয়েন্টে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখনই ডেমনস্ট্রেশন সেরে তারা মুভ করবে মফস্বলের দিকে, যেহেতু কালকে বাই 9:30 তারা ব্রাঞ্চ ওপেন করতে পারে। আমাদের অফিসাররা, কর্মচারীরা আমাদের গ্রাহকদের প্রতি দায়িত্বশীল, দায়বদ্ধশীল। তাই কেন্দ্রীয় সরকার আমাদের এই দাবিকে মান্যতা দিক, সেটা আমরা ডিমান্ড করছি। ডিমান্ড যদি ফুলফিল না হয়, উইল গো ফর দ্য লঙ্গার স্ট্রাইক অ্যান্ড দ্য লঙ্গার এজিটেশন। হ্যাঁ, রুরাল ব্যাংক, আরআরবি, গ্রামীণ ব্যাংক আমাদের সাথে আছে। স্টেট কোঅপারেটিভ ব্যাংক অ্যাকচুয়ালি আমাদের ইউনাইটেড ফোরামের পারভিউতে নেই, কিন্তু যেটা আরআরবি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন এবং বেফাই, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ইন্ডিয়ার এফিলিয়েটেড অর্গানাইজেশন, তারা এই স্ট্রাইকে সামিল আছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সব শাখা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাংক, কানাড়া ব্যাংক, পিএনবি, all the nationalized bank and all the rural AIBA অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থেকে আমাদের বার্তা এটাই যে আমরা এই জিনিসটা, এই যে 5 দিনের ব্যাংক শিল্পের যে 5 দিন ইমপ্লিমেন্টেশন যেটা সাপ্তাহিক, এটা আমরা আগাম
নোটিশ দিয়ে আমরা গেছি, যাতে পাবলিকদের, আমরা জানি কনজিকিউটিভ হলিডের পর একটা অসুবিধা হতে পারে, বাট এই যে 5 ডে ব্যাংকিংয়ের যে ডিমান্ডটা, এটা আমাদের যে ব্যাংক শিল্পের যে আমরা স্যালারি রিভিশন বা বিভিন্ন চুক্তিগুলি হয়, দ্বিপাক্ষিক চুক্তি বলে 12 বাইপার্টাইট সেটেলমেন্টের মধ্যে আইবিএ এটাতে অলরেডি সম্মতি দিয়েছিল, কিন্তু সরকার গভর্নমেন্টের তরফ থেকে এটার ইমপ্লিমেন্টেশনটা 2 বছর ধরে এটা হচ্ছে না। এই দাবিতে আমরা বিভিন্ন সময়ে আমরা স্ট্রাইক কল করেছি। গত 23-24-এও আমাদের স্ট্রাইক ছিল, ওটা আমরা ডেফার করেছি বিকজ ওদের থেকে একটা আশ্বস্ত ছিল এটার পরবর্তী দিনে এটা ইমপ্লিমেন্ট করবে, বাট সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। সরকার তরফ থেকেও এটা নিয়ে কোনো প্রোগ্রেস আমরা দেখিনি। তার দরুন আমরা এই 27 তারিখে কলটা করেছি, অ্যান্ড এটা সারা দেশব্যাপী আমাদের এটা ধর্মঘট চলছে। অ্যান্ড আমরা আগামী দিনে যদি এটা ডিমান্ডটা ফুলফিল না হয়, মেইনলি ডিমান্ডটার কথা অলরেডি আমাদের দ্বিপাক্ষিক চুক্তিতে আছে, এটা শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা সরকারের কাছে এটাই আমাদের দাবি, যেটা আমরা যাতে এটা খুব শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট করা হয়, এবং তার জন্য আমরা যদি নাও হয় এটা বৃহত্তর আন্দোলনে আরও আমরা যাব। একদিনে এই ধর্মঘট ছাড়া আজকে ইউনাইটেড ফোরাম ও ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে সারা দেশব্যাপী আমাদের আজকে ব্যাংক ধর্মঘট হচ্ছে। আমাদের মেইন দাবি হলো 5 ডেজ ব্যাংকিং। আমাদের যে রেগুলেটরি বডি আরবিআই, নাবার্ড, প্লাস আপনাদের পাশাপাশি এলআইসি, স্টক মার্কেট, তারপরে ইন্ডিয়ার আইটি সেক্টর, সবাই উইকে 5 ডেজ কাজ করে, কিন্তু একমাত্র আমাদের ব্যাংকিংয়ে আমাদের জাস্ট সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেটা বন্ধ হয়। আমাদের ব্যাংকে যে প্রেশার, এটা আপনারা সবাই জানেন। আমাদের ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করার জন্য আমাদের 5 ডেজটা ব্যাংকিং খুব জরুরি, কারণ আমাদের আপনি ক্লারিক্যাল বলুন অফিসার বলুন, আমরা সবাই বাড়ি থেকে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে আমাদের পোস্টিং। তো একদিনের বন্ধে আমরা বাড়িতে আসতে পারি না। তো 2 দিন যদি হয় তাহলে আমরা ফ্যামিলিকেও টাইম দিতে পারবো, পাশাপাশি গ্রাহকদেরও খুব ভালোভাবে পরিষেবা দিতে পারবো। আর যে আমরা যে সব শনিবার ছুটিটা চাচ্ছি, তার বদলে আমরা প্রতিদিন 45 মিনিট করে পার ডেতে সময়টা ইনক্রিজ হবে। ব্যাংক এখন হলো 10টা থেকে 5টা, কিন্তু এখন যদি আমাদের 5 ডেজ হয়, গভর্নমেন্টের সঙ্গে আমাদের যে আইবি ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন ওনাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, কথা হয়েছে, ওনারা করেছে এগ্রি। আমাদের ব্যাংক স্টার্ট হবে 9:45-এ এবং বন্ধ হবে 5:30। তো পার ডে 45 মিনিট করে বাড়বে, তো তাতে গ্রাহকদের কোনো অসুবিধা। আজকে আমরা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে সবগুলি সংগঠন, তার মধ্যে যেমন আমরা ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ এই ধর্মঘটে সামিল হয়েছি। আমরার মূল লক্ষ্য হচ্ছে যে 5 ডেজ ব্যাংকিং এবং এডুকেট রিক্রুটমেন্ট, এই দুটোর মধ্যে রিক্রুটমেন্ট যেটা, এটা হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মর চাকরির সুযোগ তৈরি করা এবং কাস্টমার সার্ভিস উন্নত করা। আর সেই সঙ্গে 5 ডেজ ব্যাংকিংয়ের দাবি যেটা আমাদের হচ্ছে, আমাদের যে যারা কাজ করছে, আমাদের যে ওয়ার্কাররা, তাদের স্বাস্থ্য, একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমাদের পর্যাপ্ত যে বিশ্রাম থেকে শুরু করে যে সামাজিক নিরাপত্তা বা সামাজিক যে আমাদের চলাফেরা, সব কিছু ক্ষেত্রে আমাদের 5 ডেজ উইকটা দরকার। এই দুটো দাবিতে আমাদের ধর্মঘট। তো সরকারের সঙ্গে আমাদের আলোচনা বিভিন্ন স্তরে হয়েছিল। আজকে আমরা প্রত্যেকেই একদিনের ধর্মঘটে যাচ্ছি। তো 4 দিন, এর আগে বিভিন্ন রাজ্যে 3 দিন বা 4 দিন করে ব্যাংক বন্ধ ছিল, কিছুটা গ্রাহক পরিষেবা বিঘ্নিত হবে। তারপরেও আজকে আমাদের কাছে কোনো উপায়ান্তর না থাকায়, কোনো আলোচনার টেবিলেও আমরা কোনো সদুত্তর না পাওয়ায় আমরা আজকে এই ধর্মঘটে সামিল হয়েছি। এবং আজকে এটা আমাদের প্রত্যেকেই একদিনের ধর্মঘট। যদি আমাদের দাবি পূরণ না হয়, আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের এই যে সংগঠন ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ থেকে আমরা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আন্ডারে আগরতলাতে এখানে প্যারাডাইস চৌমুহনীতে আমাদের এই ধর্ণা পরিদর্শিত হয়েছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামনে হচ্ছে, পিএনবি যেটা সার্কেল অফিস সেখানে হচ্ছে, এবং ইউকো ব্যাংকের সামনেও আমাদের ধর্ণা হচ্ছে, এবং আগরতলার বাইরে ধর্মনগরে যে স্টেট ব্যাংক আছে, ওই স্টেট ব্যাংকের সামনেও আমাদের এই ধর্ণা কর্মসূচি রয়েছে। গ্রাহকদের উদ্দেশ্যে একটাই থাকবে, কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরেও আমাদের যে অনলাইন চ্যানেলগুলো চালু আছে, ওর সুবিধা আপনারা নিতে পারবেন। আর সেই সঙ্গে আজকের যে এই ধর্মঘট শুধুমাত্র আমাদের সমাজের বা আমাদের সুরক্ষা, সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা, দুটো ভেবে কাজে গ্রাহককেও আমাদের আমন্ত্রণ থাকবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের সঙ্গে থেকে আমাদের এই ধর্মঘটকে সাপোর্ট করার জন্য এবং